চিকেন মিক্স ফ্রাইড রাইস কিন্তু আমাদের সকলেরই পছন্দের একটি খাবার। রেস্টুরেন্টের মতো একদম ঝুরঝুরে চিকেন মিক্স ফ্রাইড রাইস বানাতে হলে পুরো রেসিপিটি দেখে নিন। নমস্কার বন্ধুরা, প্রতিমাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে রেসিপি চিকেন ফ্রাইড রাইস। তো উপকরণগুলো দেখে নিই। তো এখানে দেখুন, ফ্রাইড রাইসের জন্য চাল নিয়ে নিয়েছি। এটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে। এখানে নিয়েছি দেখুন চিকেন, এরকম টুকরো করে নিয়েছি। এখানে আছে দেখুন গাজর আর বিনস, যেটা আমি সিদ্ধ করে রেখেছিলাম 80%। এখানে আছে দেখুন পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আদা কুচি, রসুন কুচি। আর এখানে নিচে দেখুন সয়া সস। আর এখানে নিচে টমেটো সস। এই ছিল আজকের উপকরণ। তো চলুন কীভাবে শুরু করে দেখুন। তো প্রথমেই রাইসটাকে সিদ্ধ করে নেবো। তার জন্য এখানে দেখুন কড়াইতে জল দিয়েছি, জলটা ফুটতে শুরু করে দিয়েছে। এর মধ্যে দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো সাদা তেল, দিয়ে দেবো রাইস। তো এদিকে দেখুন চালগুলো আমার কিন্তু ফুট ধরে গেছে। এর মধ্যে দিয়ে দেবো ভিনিগার 1 চামচ। তো এটা দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু ফেনা উঠতে শুরু করেছে। তাহলে যে এক্সট্রা যে ময়লাগুলো থাকে সেটা উঠে যাবে। তার জন্য রাইসটা হবে কিন্তু আমার সাদা। তো এই যে দেখুন বন্ধুরা, আমাদের এখানে কিন্তু রাইসটা পুরোপুরি 99% সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন এখানে দেখুন চালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কিন্তু খুব বেশি গলে যায়নি। তো এরকম অবস্থায় কিন্তু নামিয়ে জল ঝরিয়ে নেব। আর এদিকে দেখুন আমার কিন্তু কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। দিয়ে দেবো ডিম। সেটাকে আমি ডিমের ভুজিয়া করে নেবো এইভাবে। তো এই যে দেখুন আমার এখানে কিন্তু ভুজিয়া হয়ে গেছে। এটা আমি নামিয়ে নেবো। তো এটা আমি কিন্তু এখানে অল্প সামান্য একটু লবণ দিয়েছিলাম। তো এখানে দেখুন আবারও কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তো এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ ঘি। তেলের সাথে ঘিটা দিলে কিন্তু ফ্রাইড রাইসটা খুব ভালো খেতে হয়। তো আপনারা চাইলে নাও দিতে পারেন, শুধু সাদা তেলে করতে পারেন। এর মধ্যে প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো এখানে দেখুন আমার কিন্তু পেঁয়াজটা খুব ভালো ভাজা হয়ে গেছে হালকা করে। তো এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। এর মধ্যে দেখুন দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আদা রসুন কুচি করে রেখেছিলাম। আদাটা একটু নেড়ে চড়ে এর মধ্যে দিয়ে দেবো চিকেন। যেটাকে 1 থেকে 2 মিনিট ভালো করে ভেজে নেবো। তো এই যে দেখুন চিকেনটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো কাজু আর কিশমিশ। দিয়ে দেবো আমি আগে একটু যে সিদ্ধ করে রেখেছিলাম গাজর আর বিনস। দিয়ে সব কিছু খুব ভালো করে আবার এইভাবে মিশিয়ে নেবো। তো দেখুন সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো অল্প করে লবণ আর দিয়ে দেবো চিনি। এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ সয়া সস।
দিয়ে দেবো টমেটো সস, আবারও সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো রাইস। তো এই যে দেখুন, এবার খুন্তির সাহায্যে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব হালকা হাতে করতে হবে, নয়তো তোমার কিন্তু রাইসগুলো ভেঙে যেতে পারে। তো এবার আমি যে ডিমের ভুজিয়া করে রেখেছিলাম সেটা উপর দিয়ে আমি ছড়িয়ে দেবো। উপর দিয়ে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। তো এই যে দেখুন বন্ধুরা, আমার এখানে কিন্তু ফ্রাইড রাইস পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এই যে দেখুন কতটা ঝরঝর হয়েছে। তো এটা আমি এবার প্লেটে নামিয়ে নেব, নিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এই যে দেখুন বন্ধুরা, আমি এটা প্লেটে নামিয়ে নিয়েছি। তো দেখুন আমি কিন্তু খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে আমি কিন্তু খুব তাড়াতাড়ি এটা আপনারা সহজে বাড়িতে বানাতে পারবেন। তো আমি এখানে কিন্তু বেশি কিছু খুব উপকরণ ব্যবহার করিনি, বাড়িতে সামান্য মাত্র উপকরণ দিয়ে আমি কিন্তু আজকে চিকেন ফ্রাইড রাইস বানিয়েছি। তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো বাড়িতে অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা। আজকের ভিডিও এই পর্যন্ত। নমস্কার।